হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের দুপুরের খাওয়া আয়োজন করা হয়েছে। দুপুরের খাবার দাবার শুরু হয়েছে আজকে। আর যেহেতু জুমার দিন, নামাজ পড়ে মাত্র আসলাম। নামাজ পড়ে আসার পর বউ সব কিছু রেডি করলো খাওয়া দাওয়া। তো আমরা এখন কী রেডি করছি আজকে দুপুরের খাওয়ার জন্য কী আমরা খাবো, কী তৈরি করছি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলেন। তো প্রথমত আমি আমাদের প্রতিদিনের ক্রিয়া যে মোটা চাউলের ভাত, দেখেন মোটা চাউলের ভাত। আমরা কিন্তু নোয়াখালীর মানুষ, তো আমরা বেশিরভাগই মোটা চাউলের ভাত খাই। আমাদের এদিকে চিকন চাল কম, আমরা মোটা দান করি, তো মোটা চাল খাই। ঠিক আছে, অনেকে বলতে পারেন যে মোটা ভাত না, আমাদের এদিকে দেখেন চাউল মোটা, ভাতও মোটা। ঠিক আছে, আমাদের এদিকে চিকন চাল খায় না মানুষ, সবাই মোটা চালের ভাত খায়, মোটা চালের ভাত পছন্দ করে। মোটা চালের বাচ্চারা নাকি পেটে থাকে না, ভাত তাড়াতাড়ি ফুরাইয়া যায়। আর এখানে দেখেন বাজি করছে, এই যে কত সুন্দর করে ভেন্ডি বাজি করছে, দেখেন কালারটা কত সুন্দর, সাথে লেবু আছে। এটা হচ্ছে ভেন্ডি বাজি। তারপর এখানে আছে হাঁসের ডিম। হাঁসের ডিম আর আপনাদের ভাবি হাঁস পালে, তো আমাদের ডিম রাখে। আমি যেহেতু ঢাকা থাকি, ফ্রিজে রাখে ডিম, আমি আসার পর আমাকে প্রতিদিন দেয় 2-3টা করে। এখানে হচ্ছে কি আমাদের পুষ্কিনির মাছ, পুষ্কিনির রুই মাছ টমেটো দিয়া সুন্দর করে বুনা করছে। জি, কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। তারপরে এখানে দেশি মুরগি রান্না করছে আজকে, কালারটা অনেক সুন্দর হয়েছে। দেশি মুরগি, এটা হচ্ছে দেশি মুরগি রান্না করছি। আর সাথে ডাউল আছে, পাতলা ডাল রান্না করছে, ডাইলও খাবো আজকে। তারপরে আছে আপনার এই যে পুষ্কিনির তেলাপিয়া মাছ, দেখেন আমাদের পুষ্কিনির তেলাপিয়া কত বড়, দেখেন তেলাপিয়া দেখেন অনেক বড়। এটা আমাদের পুষ্কিনির কিছুদিন আগে জাল টানা দিয়েছিল, জালটা দিয়া। আমাদের পুষ্কিনি আছে একটা, পুষ্কিনি আমরা বিক্রি করি না, তো আমরা কিছুদিন পর জালটা দিয়ে জাল টানা দিয়ে আমরা ধরে ধরে খাই। আমরা 4 ভাই সবাই ভাগ করে নিই মাছ। ঠিক আছে, যে আমার ছেলে ও ভিডিওতে আসে না, বেশি থাকতে চায় না, সরান লজ্জা পায়। ঠিক আছে, যে আমাদের ভাত, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের প্রতিদিনের দুপুরের, যেহেতু ঢাকা থাকি সবসময় খাবার দাবার ভালো হয় না, ব্যাচেলার থাকি, তো বাড়িতে আসলে পরে বউ একটু সবসময় ভালো খাওয়ানোর চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ রিজিকে তা থাকে, সবসময় একটু ভালো মন্দ খাই বাড়িতে আসলে, এটাই আর কি। তো আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি, আপনারা দেখবেন, আশা করি কীরকম লাগে। সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, এটাই আমার আশা। তো আমরা সবাই সবার সাথে থাকবো এবং সবাই সবাইকে সবসময় ভালোবাসা দিব, ভালোবাসবো, এটাই। আল্লাহ হাফেজ।